যদি আপনাকে প্রশ্ন করা হয় একটি ক্যানভাসের সবচেয়ে শক্তিশালী উপাদান কি হতে পারে, আপনি হয়তো বলবেন রং, অথবা বলবেন তুলির টান। কিন্তু 17 শতকের এক ডাচ শিল্পীর প্রমাণ করেছিলেন একটি চিত্রকর্মের সবচেয়ে বড় শক্তি হলো আলো এবং ছায়া। এই কাজটি যিনি করেছিলেন তিনি আর কেউ নন, আমাদের অনেকেরই প্রিয় শিল্পী রেমব্রান্ড ভ্যান রেইন। তিনি জন্মগ্রহণ করেছিলেন এই জুলাই মাসেই 1606 সালে নেদারল্যান্ডসে। তিনি 17 শতকের ডাচ গোল্ডেন এইজের সর্বশ্রেষ্ঠ চিত্রশিল্পী। রেমব্রান্ড ছিলেন একজন মাস্টার আর্টিস্ট, যিনি যিনি তার সাবজেক্ট অথবা মডেলকে এমনভাবে আঁকতেন যে শুধু ছবি আঁকার জন্য আঁকতেন না, তাদের ভেতরের আত্মাটাকেও তিনি পুঙ্খানুপুঙ্খভাবে ফুটিয়ে তুলতে পারতেন তার ক্যানভাসে। রেমব্রান্ডের সবচেয়ে বড় দক্ষতা ছিল তার কিয়ারেস্কুরো কৌশল, অর্থাৎ আলো এবং গাঢ় ছায়ার তীব্র বৈপরীত্য সৃষ্টি করা ক্যানভাসের পরিসরে। তার ছবিতে আলো এসে পড়ে মূল চরিত্রের উপরে, আর চারপাশটা ঢাকা থাকে গভীর রহস্যময় অন্ধকারে, ঠিক যেমন থিয়েটারের মঞ্চে কোনো অভিনেতা বা অভিনেত্রীর উপরে স্পটলাইট ফেলা হয় তেমন। রেমব্রান্ড নাম শুনলেই তার 1642 সালের ঐতিহাসিক মাস্টারপিস দ্য নাইট ওয়াচের কথা মনে পড়ে। বিশাল আকৃতির এই গ্রুপ পোর্ট্রেটটিতে তিনি সাধারণ প্রথা ভেঙে দেন। তখনকার দিনে গ্রুপ ছবি সাধারণত সবাইকে সোজা সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে আঁকা হতো, কিন্তু রেমব্রান্ড একটি পুরো মিলিশিয়া বাহিনীকে একসানে আঁকলেন। ড্রামের আওয়াজ, উঁচিয়ে ধরা পতাকা আর আলোর চমৎকার ব্যবহারে ছবিটি হয়ে ওঠে অত্যন্ত জীবন্ত, গতিশীল এবং নাটকীয়। এছাড়া রেমব্রান্ডের কেরিয়ারের সবচেয়ে আবেগঘন অধ্যায় হলো তার নিজের আঁকা আত্মপ্রতিকৃতি বা সেলফ পোর্ট্রেটগুলো। জীবনের সফলতা ও প্রাচুর্য থেকে শুরু করে জীবনের শেষ বয়সের দারিদ্রতা, প্রিয়জনদের হারানোর শোক আর তার মুখের ভাঁজে জমে থাকা অভিজ্ঞতা, সবকিছুই তিনি নিঃসংকোচে এঁকে গেছেন। এই ছবিগুলোতে কোনো আত্ম অহংকার ছিল না, ছিল নিখাদ সততা। জীবনের শেষ ভাগে এসে রেমব্রান্ড চরম আর্থিক সংকটে ভোগেন এবং ভোগেন ব্যক্তিগত ট্র্যাজেডিতে, কিন্তু শিল্পের প্রতি তার সততা কখনো কমেনি। তিনি আমাদের শিখিয়ে গেছেন সৌন্দর্য শুধু বাহ্যিক নিখুঁত রূপে থাকে না, সৌন্দর্য থাকে মানুষের অভিজ্ঞতা, জীবনের ক্ষত এবং ভেতরের আলো অন্ধকারের গল্পে। আজ অবধি ফটোগ্রাফি থেকে শুরু করে সিনেমাটোগ্রাফিতে লাইটিংয়ের যে কাজগুলো আমরা দেখি, তার বহু কৌশল রেমব্রান্ড ক্যানভাস থেকেই অনুপ্রাণিত।